হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিঠুন দার ক্লাস। আজকে তোমাদের সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে যে ধরনের ভিডিওগুলো দিই সেই ধরনেরই আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমি মিঠুন তোমাদেরকে বাংলাতে এই চ্যানেলের মাধ্যমে এমন এমন কিছু টিপস প্রোভাইড করি যে টিপসগুলো তোমরা খুব সহজে নিজের মোবাইল ফোন থেকে ইমপ্লিমেন্ট করে নিতে পারো। তো আজকে আমি ফেসবুকের যে পেজ হয় সেই পেজে কীভাবে একটা ইউনিক ইউআরএল তৈরি করতে হয়। ইউনিক ইউআরএল বলতে ফেসবুকের যেরকম ইউআরএলটা থাকে facebook.com, তো সেই রকমই তোমারও যে পেজ থাকবে সেই পেজের একটা ইউনিক ইউআরএল তৈরি হয়ে যাবে এবং সেই ইউআরএলটা একবার তৈরি হয়ে গেলে সেটাকে আর মডিফাই করতে পারবে না। তো সেটা কীরকম হয় না, facebook.com/, তারপরে যেটা তুমি লিখবে সেই জিনিসটাই হয়। তো সেই জিনিসটারই সেটিংস তোমরা কিভাবে করতে পারবে এবং নিজের মোবাইল ফোন থেকে করতে পারবে। তোমরা যারা ফেসবুক পেজের ওনার, তোমরা যারা ফেসবুক পেজের অ্যাডমিন, তারা হচ্ছে এই জিনিসটা করতে পারবে এবং সেটিংসটা হচ্ছে খুবই সহজ। তো তোমরা যারা নতুন আছো আমার এই চ্যানেলটাকে এখন দেখছো এবং এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো, কারণ আমি এই ধরনের ভিডিও দিতে থাকি। যখন নেক্সট ভিডিওটা দেবো তখন তোমার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে। তো চলো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটাকে শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশন যেটা থাকছে তোমাদের ফোনে, সেখানে তোমরা ট্যাপ করবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা লঞ্চ হয়ে গেলে 3 ডট সেটিংসে যাবে। সেই সেটিংসে যাওয়ার পর তোমাদের যে পেজগুলো আছে সেই পেজেস অপশানে চলে যাবে, বা একটা পেজ থাকলে পেজ অপশান আসবে। তো এখান থেকে আমি আজকে যে পেজটাকে মডিফাই করতে চাইছি সেটা হচ্ছে এসএমএম টিপস অ্যান্ড ট্রিক্স। তো SMM স্ট্যান্ডস ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, এটা হচ্ছে পেজের নাম। তো এই পেজের নিচেই জাস্ট দেখো, পেজের নামের নিচে ক্রিয়েট পেজ @ইউজার নেম এই অপশানটা থাকছে। তো এই অপশানটায় ট্যাপ করলেই তোমরা দেখতে পাবে, এই অপশানটা আমি ট্যাপ করলাম। এই অপশানটা ট্যাপ করলে নতুন একটা পেজের ইউআরএল দেওয়ার জন্য তোমার কাছে প্রম্পট করছে। তো দেখো এখানে কার্সার চলে এলো এবং ইউজার নেমের জায়গাটা হাইলাইট হয়ে গেল। যখন আমি এই @এর পরে যে ইউজার নেম বলে জায়গাটা আছে সেই জায়গাটায় টাচ করছি তখন এটা হাইলাইট হয়ে যাচ্ছে। দেখো আমি ওপরে টাচ করছি তাহলে কিছু হচ্ছে না। তো আমি যখন ইউজার নেম এই জায়গাটা ট্যাপ করছি তখনই এই অপশানটা হাইলাইট হয়ে যাচ্ছে এবং এইখানে আমি কিছু লিখতে পারবো। এখন আমি যদি কিছু লিখি সেটাই হয়ে যাবে ফেসবুকের পেজের ইউআরএল। অর্থাৎ সাপোজ ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, তো এটাকে আমি শর্টকাটে লিখতে চাইছি। সাপোজ ধরো আমি রাখতে চাইছি এরকম facebook.com/SMM। তো আমি যদি SMM দিই তো তোমরা দেখতে পারো নিচে হচ্ছে একটা এরর মেসেজ চলে আসছে, দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল, ইট মাস্ট বি অ্যাটলিস্ট 5 ক্যারেক্টার্স লং। তো মিনিমাম 5টা ক্যারেক্টার থাকতে হবে, অর্থাৎ 5টা লেটার বা নাম্বার এগুলো মিলে 5টা ক্যারেক্টার হতে হবে মিনিমাম, এবং এটা ইউনিক হতে হবে। অর্থাৎ এর আগে অন্য যারা ফেসবুকের পেজ বানিয়েছে তাদের যে আইডি আছে, যেটা তাদের যে ইউআরএল আছে সেই ইউআরএলের সাথে ম্যাচ করলে হবে না, তোমারটা ইউনিক হতে হবে। অর্থাৎ নতুন একটা নাম হতে হবে, তবেই সেটা তোমার হচ্ছে ইউআরএল হিসেবে ফেসবুক অ্যাকসেপ্ট করবে। তো অন্য আরেকটা কিছু নাম দিয়ে ট্রাই করা যাক, সোশ্যাল মিডিয়া। তো এখানে স্পেস দিলেও হবে না, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্পেস দিচ্ছি। তো দেখো এখানে দেখাচ্ছে দিস ইউজার নেম ইজন্ট অ্যাভেলেবল, তো এখানে স্পেস দিলেও হবে না। তারপরে দেখাচ্ছে ইট হ্যাজ ক্যারেক্টার্স দ্যাট আর নট অ্যালাউড, অর্থাৎ স্পেস অ্যালাউ করছে না, তো তোমরা স্পেস দিতে পারবে না এবং পুরোটাই স্মল লেটারে হবে। @এর পর পুরোটা স্মল লেটার হবে। তো আমি দেখি অন্য একটা নাম দিয়ে সোশ্যাল মিডিয়া। তো দেখো তোমরা সোশ্যাল মিডিয়া নাম যদি দাও তোমরাও এরকমই রেজাল্ট পাবে। তো এখনও লোড হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া নাম দিয়ে দেখা যাক এটা অ্যাভেলেবেল আছে না অন্য কেউ অলরেডি নিয়েছে। তো সোশ্যাল মিডিয়া যদি হয় তাহলে তোমরা যদি সোশ্যাল মিডিয়া টাইপ করো এখানে এবং এটা যদি সাবমিট করো তাহলে তোমাদের পেজের নাম হয়ে যাবে facebook.com/social media। এই লিঙ্কটা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো তাহলেও তোমার পেজটা সবার উপরে চলে আসবে এবং সেখান থেকে তোমরা পেজে এন্ট্রি নিতে পারবে। এটা ছাড়া তোমরা যদি ফেসবুকের সার্চ বাটন থাকে সেই ফেসবুকের সার্চ বাটনে গিয়ে, ফেসবুকের যে সার্চ বার থাকে সেই সার্চ বারে গিয়ে যদি তোমরা এই পেজটা সার্চ করো তাহলেও এই পেজটা চলে আসবে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়া, এই নামটাও
অলরেডি অন্য কেউ নিয়ে রেখেছে, সেই কারণে এটাও নেওয়া যাবে না, এটা ইউনিক অলরেডি হয়ে আছে। তো সোশ্যাল মিডিয়ার পর আরেকটা কিছু অ্যাড করা যাক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যাক। তো নামটা অলরেডি অনেক বড়, তাও তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি অন্য কেউ নিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস করা যাক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, এটাও নিয়ে রেখেছে অলরেডি। আচ্ছা, টিপস অ্যান্ড ট্রিপস করি। ওকে চলো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস এন, এত দূর পর্যন্ত যদি আমরা লিখি তাহলে এটা একটা ইউনিক নাম হয়ে যাবে। তো এই নামটা যদি আমরা টিপস অ্যান্ড ট্রিক্স করি, তো এটাও নিয়ে নিচ্ছে। এখানে ডান দিকে দেখো গ্রিন কালারের একটা রাইট চিহ্ন আসছে, আর নিচে ক্রিয়েট ইউজার নেমটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এটা আমি যদি রাখতে চাই, আমার পেজের এই নামটা যদি ইউনিক ইউআরএল হিসেবে রাখতে চাই, তাহলে ক্রিয়েট ইউজার নেম এই বাটনটাতে ট্যাপ করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এত বড় নাম আমি রাখতে চাইছি না, আমি অন্য কোনো নাম রাখতে চাইছি। তো সেক্ষেত্রে আমি ধরো SMM TRICS SMM ট্রিক্স এটা করতে চাইছি না, এটাও অলরেডি নেওয়া আছে। তাহলে 2020 একবার করে দেখি। ওকে চলো, গুড নিউজ, SMM ট্রিক্স 2020 এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো তোমরাও যদি এরকম নিজের নামটা দিতে চাও, নিজের নাম দেওয়ার পরে অন্য কোনো ইয়ারের নাম দিয়ে দাও বা অন্য কোনো নাম্বার দিয়ে দাও, তাহলে এটা খুব সহজেই অ্যাকসেপ্ট করে নেবে। তো তোমাদেরকে আমি আরেকটা দেখাই, আমার নাম দিয়ে দেখাচ্ছি, মিঠুন অলরেডি নেওয়া আছে। মিঠুন সামন্ত দিলাম, এটাও অলরেডি নেওয়া আছে। 2020, আচ্ছা 2030 দিলে নিয়ে নিচ্ছে। 2020 দিয়ে দেখি। ওকে, 2020 দিলেও নিয়ে নিচ্ছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স এটা যদি করি, আমি এটাকে চলো শর্ট নাম দিয়ে দিই SMM 2020। SMM নিচ্ছে না, SMM টিপস 2020, চলো SMM টিপস 2020 এটা নিয়ে নিচ্ছে। তো এখানে আমি ক্রিয়েট ইউজার নেম ট্যাপ করে দিলাম। তো ক্রিয়েট ইউজার নেম ট্যাপ করে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউ আর অল সেট, অর্থাৎ এটা হয়ে গেছে। দ্য ইউজার নেম @SMMtips 2020 has been created for SMM tips and tricks. It's now easier for people to find your page in search. People can also visit your page at fb.me/SMMtips 2020 and send your page messages at m.me/SMMtips 2020। অর্থাৎ এখানে বলতে চাইছে তোমার পেজের যে ইউনিক ইউআরএলটা তৈরি হলো সেটা facebook.com/SMMtips 2020 এটা দিয়েও হতে পারে। আর এখানে আরও দুটো লিঙ্ক দিয়েছে, তার মধ্যে একটা মেসেজ পাঠানোর লিঙ্ক এবং আরেকটা তোমার পেজে ঢোকার লিঙ্ক। সেটা হচ্ছে পেজে ঢোকার লিঙ্ক যেটা, সেটা হচ্ছে fb.me বা ফেসবুক, আচ্ছা এখানে ইউনিক ইউআরএল এরকমই হচ্ছে fb.me/SMMtips 2020। আর তোমাকে যদি কেউ মেসেজ পাঠাতে চায় ডাইরেক্টলি, তাহলে তুমি এই লিঙ্কটাও তাও তোমাদের ফ্যান্স এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারো। এই লিঙ্ক থেকে ডাইরেক্টলি তোমাকে কেউ মেসেজও করতে পারে m.me/SMMtips 2020। তো আশা করি তোমাদের এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে কোনো একটা ফেসবুকের পেজের ইউনিক একটা ইউআরএল ক্রিয়েট করতে হয়, এবং এই ইউআরএলটা ইউনিক হয়ে গেল। নেক্সট টাইম এই নাম দিয়ে যদি কেউ অন্য কোনো ফেসবুক পেজের বা প্রোফাইলের ইউনিক ইউআরএল তৈরি করতে চায়, তাহলে সেটা পসিবল নয়, অলরেডি এটা বুক হয়ে গেছে। তো সে যখনই করতে যাবে তখন তার কাছে ওইরকম এরর মেসেজ আসবে, লাল রঙের যেরকম আসছিল, দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন বাই সাম আদার এলস, বা দিস ইউআরএল ইজ নট অ্যাভেলেবল, এরকম অপশান আসবে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হলো এরকম যে তোমরা যারা ফেসবুকের পেজ ম্যানেজ করো তারা নিজের পেজের ইউনিক ইউআরএল এরকমভাবে বানিয়ে নিতে পারবে। অথবা তোমরা যদি কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ ম্যানেজ করো, তাহলে তোমরা সেই ক্লায়েন্টের পেজে ঢুকেও একই পদ্ধতিতে একটা ইউনিক ইউআরএল তৈরি করে নিতে পারো, যাতে ইউনিক ইউআরএলটা ফেসবুকে সার্চ হলে তোমার পেজের র্যাঙ্কিংও ওপরের দিকে আসার চান্সেস থাকে, এবং খুব শর্ট একটা ইউআরএল হলে খুব সহজেই মনে রাখতে পারে সবাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার অন্য কোনো সেটিংস নিয়ে আমি হাজির হব। এই ভিডিওটা তোমাদের যদি কোনো বন্ধুর হেল্প করতে পারে, তাহলে তার সাথে এই মুহূর্তে শেয়ার করে দাও।
পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং all the lessons that I teach you. Thank you so much for watching my video.